কাজের লোকটারে নিয়ে আর পারি না, রাখছে কোন সময় এখন পর্যন্ত ওর খবর নাই। ম্যাডাম আছে? আছিস? হ্যাঁ হ্যাঁ, ডাক দিলাম, বস, কথা আছে তোর সাথে। তোর সব কাজ শেষ? জি ম্যাডাম। দেখতো আজকে আমাকে এই শাড়িটাতে কিরকম মানিয়েছে। সেই সুন্দর লাগতেছে ম্যাডাম। খালি শাড়িটা দেখলি, ব্লাউজটা দেখ না কেমন লাগছে। খুব সুন্দর ম্যাডাম। এই ওদিকে তাকিয়ে বলতেছিস সুন্দর, তুই আমার দিকে তাকিয়ে না, আমাকে দেখে না বলবি যে কেমন লাগতেছে। সুন্দর ম্যাডাম। ব্লাউজটা দেখ, ধরে দেখ একটু। না ম্যাডাম দেখছি, ভালো কাপড় ভালো। তুই ধরলে না দেখলে না বুঝে গেলে সব ভালো। ম্যাডাম আমার চোখ পরিষ্কার, না ধরলে কোথা দিয়ে পারে ম্যাডাম। ম্যাডাম তবে একটা কথা, স্যার কি বাসায় আসতেছি ম্যাডাম? আপনি তো খুব সুন্দর করে সাজিয়ে আছেন, আবার বিছনাপাতি সুন্দর করে গোছাচ্ছেন, বিষয়টা আমি বুঝতে পারতেছি না। স্যার আসবে ম্যাডাম? আর তোর স্যারের কথা আর বলিস না তো। তোর স্যার পাশে আসলি কি আর না আসলি কি, তোর স্যারের যে অবস্থা তাতে না আসাই ভালো। তোর স্যার না আসলে আমি ভালো থাকি। কি হচ্ছে ম্যাডাম? হ, ঠিক কথাই বলছি। শোনা, তুমি তোর না একটু কথা বলতে চাচ্ছি। কথা ম্যাডাম? না মানে কিছু যদি মনে না করিস, আমার না শরীরটা আজকে ভালো লাগতেছে না, একটু হাত পা যদি টিপে দিতে। ম্যাডাম কি করছেন ম্যাডাম? হাত পা টিপা? না মানে একটু শরীরটা বেশি খারাপ লাগতেছে তো এই জন্য। দেবে একটু হাত পা টিপে? ম্যাডাম আমার কাজ আছে। আমি আচ্ছা, কাজ তো আছে, কাজ তো করবি। দেখ না, আমার শরীরটা বেশি একটা ভালো লাগতেছে না, তুই যদি এখন আমার হাত পা টিপে না দিস তাহলে আমার অনেক খারাপ লাগতেছে রে। হচ্ছে ম্যাডাম, আমার ঠান্ডা লাগছে ম্যাডাম। আরে তোর ঠান্ডা লাগছে তাতে কিছু, আমি তোর ওষুধ কিনে দিই, তাহলে আমার হাত পা টিপে দে না। আচ্ছা, বেশিক্ষণ লাগবে না, অল্প একটু দিলেই হবে। তোর ব্যথা করতেছে। ভালো করে টিপ, কি টিপতেছিস সেগুলো? মনে হচ্ছে তো তুই আমার শরীরে হাতই দিস না, একটু জোরে জোরে টিপ। আর কি টিপতেছিস? একটু উপর দিকে টিপ তো, এদিকে এদিকে উপর দিকে, আর একটু ভালো করে টিপ, আর একটু উপরে দে, এদিকে দে, এদিকে। ম্যাডাম কি আমার ভালো লাগতেছে, দে না, আর একটু দে। কি হলো এরকম করতেছিস কেন? ম্যাডাম আমি পারবো না ম্যাডাম। আরে লাগলে তোর 500 টাকা বেশি দিব। না, তারপর না। আমার এই যে দেখ এই পাশটা দেখ না, দেখ 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 এই পাশটা দেখ, রকগুলো টানিয়ে ধরে রয়েছে, দেখ একটু ধর, একটু জোরে চাপ দে, জোরে জোরে টাপ দে, আর একটু জোরে চাপ দে না। ম্যাডাম আমি পারবো না ম্যাডাম। কি হলো? ম্যাডাম আমি এই কাজ পারবো না ম্যাডাম। পারবে না মানে তোর আর 500 টাকা আমি বাড়ায় দিব। ম্যাডাম আমার টাকা পয়সা লাগবে না ম্যাডাম। আমি টাকা লাগবে না বুঝলাম, চাকরি তো তোর লাগবে। তুই যদি আমার কথা না শুনিস তাহলে তোর চাকরি কিন্তু থাকবে না। কি করছেন ম্যাডাম? চাকরি থাকবে না মানে? আমার পাশে তুই কাজ করিস, আমি যা বলবো তুই তাই শুনবি, আর যদি না শুনিস তাহলে তোর বেতনও দিব না, তোর চাকরিও না, তখন তুই কি খাই থাকবি? ঠিক আছে ম্যাডাম, চাকরি লাগবে না, আমি যাই। এই কই যাস? আয় আমার কাছে আয়। কারণ আমার যে ঝড় উঠছে, এখন এই ঝড়টা তো থামাইতে হবে। এই ঝড় যদি এখন তুই না থামাস তাহলে কিন্তু আমার অবস্থা ভালো হবে না। দেখ, আরে শুধু তো এমন করতেছিস কেন? ম্যাডাম কি ছাড়ে না। সার একটু পরে তোরে সারা দিব, তুই শুধু আমার জ্বালাটা একটু মিটিয়ে দিয়ে যা। আরে এখন করিস, এটা আয় না কাছে আয়। আর একটু ধর, একটু শক্ত করে ধর আমাকে। অনেক সুন্দর দৃশ্য। আগে যদি আরো একটু পরে আসতাম, আসলে অনেক ভুলে করলাম না। তুমি তুমি এই সময় তোমার না আরো দেরি করে আসার কথা ছিল। আমি যদি জানতাম তাহলে আমার আজকে আসতে হবে না, তোমাদের আরো সুযোগ ভালো হতো। এসব কি বলতেছো তুমি? কি বলতেছি মানে? তুমি কি মানে ভাজা মাছটা উল্টা খেতে জানো না? কিছু বুঝতে পারছো না মনে হয়। না মানে ওই যে আমার চোখে ময়লা পড়ছিল, ওইটা ও উঠেছিল। ময়লা তোমার চোখে পড়ে না, তোমার মনে পড়ছে। চিন্তা করে দেখো কার জন্য আমি পরিশ্রম করছি। তোমাকে আমি কি দেয়নি? তুমি আজকে যা দেখালে এটা আমার মানে সারা জীবন তো বলতে পারবোই না, বা আমার ভালো একটা গিফট দিছো আমাকে অনেক। আমি দুদিনের জন্য ব্যবসা কাজে বাইরে গেছি, আর এরই ফাঁকে তুমি আমার কাজের ছেলেকে নিয়ে বিছানায় গেলাম। একটু তো জমালো না, আমার দিকে একটু তাকালে না।
যে সে আমার জন্য কি পরিশ্রম করছে। ইচ্ছা আছে তুমি এই হাতের মতো মেয়ে হয়ে মানে বিছানা গরম করার জন্য তোমার মানে এমন একটা হয়েছে যে তুমি ওকে নিয়ে তোমার বিছানা যেতে হবে। আমি কিসে কমতে আসছিলাম বলো? তোমার যৌবন মেটাতে পারি নাই, অর্থ দিতে পারি নাই, কোন দিক দিয়ে কম আছে বলো? তোমার মতো দুচরিত্র মেয়ের আমার জীবনে দরকার নেই। এই মুহূর্তে বেরিয়ে যাবে, তোমাকে ডিভোর্স নামা আমি তোমাকে পাঠিয়ে দেবো, যাও এই মুহূর্তে চলে যাও। দেখো এবারের মতো আমার মাফ করে দাও, এরকম ভুল আর করবো না। আমার ভুল আমি বুঝতে পারছি। মানুষ অজান্তে ভুল করে তাকে ক্ষমা করা যায়, আর তুমি জেনে বুঝে আমার পরে জায়গা করছো। তুমি যা করছো অনেক ভালো করছো। আজকের পর থেকে তোমার ওই মুখ আমাকে দেখাবে না। আউট, আর কোনো কথা হবে না। আউট, কালকের দিনের মধ্যে তোমাকে আমি ডিভোর্স নামা পাঠিয়ে দেবো, যাও এই মুহূর্তে চলে যাও। স্যার বিশ্বাস করেন স্যার, আমার কোনো দোষ নেই স্যার। স্যার ম্যাডাম আমাকে ডাক দিছে, সে আমাকে বলতেছে আমার শরীরটা খারাপ, আমার শরীরে ম্যাচ ম্যাচ করে একটু হাতটা টিপা দেয়, পা টিপা দেয়, জোর করে ম্যাডাম তার বুকের উপর নিচে। ম্যাডাম স্যার আমার কোনো দোষ নেই স্যার, প্লিজ স্যার আমার চাকরিটা খায়েন না স্যার। তো ভয় পাওয়ার কোনো কারণ নাই, তোকে আমি চিনি, তোকে আমি চিনি, তুই এই ধরনের ছেলে না, হয়তো তোকে দিয়ে করানো হয়েছে, তুই ভয় পাস না, তোর চাকরি আছে। আমি জীবনে ভাবতে পারি নাই তোর ম্যাডাম এই ধরনের কাজ করতে পারবে। এরা মানুষের একটা শারীরিক একটা দস্তাব দেওয়া, ঠিক আছে? তুই কোনো চিন্তা করিস না, তোর চাকরি আছে। তোকে আমি ভাইয়ের মতো দেখতাম, আজও দেখি, সারা জীবন তোকে আমি ভাইয়ের মতো দেখবো। তুই টেনশন নিস না, যা, মন নাম ভালো নাই, একটু একা রেস্টে থাকতে দে। ঠিক আছে স্যার।